একটা ধারণাতে নিয়ে নিয়েছে পড়ে কি লাভ, চাকরি তো নেই, সেই চপ ভাজতে হবে, চা শিল্প নিয়ে এগিয়ে যেতে হবে, জীবন ওই দিকেই যাবে, তো পড়াশোনা করে। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা আর একদিকে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এইটা। সত্যি এরা ছাত্রছাত্রী, সত্যি এরা আমাদের নেক্সট জেনারেশন, সত্যি এরা আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে? কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ, কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে আমাদের দেশ? এইমাত্র স্কুলের বোর্ডের এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আর রাস্তাঘাটের যা পরিস্থিতি সত্যি বিস্ময়জনক। এর আগে কখনো এরকম অবস্থা দেখেছে কিনা আমার মনে নেই। আগে হয়তো টুকলি ব্যাপারটা বা কপি করা ব্যাপারটা খুব গোপনীয়তার সাথে হতো, শুনতেও পারতাম না, জানতেও পারতাম না। মাস্টারমশাই হোক, দিদিমণি হোক, তাদেরকে আমরা ভয় পেতাম, তারাও প্রপার গাইড দিত। কিন্তু এখন এই মতো অবস্থায় প্রপার গাইড কিরকম দেয় আমি জানি না, যেহেতু ওই লাইনে আমি এখন নেই। তবে তারা হয়তো তাদেরটা দিতেও গিয়েও সক্ষম হয় না। কোথাও না কোথাও তো হয়তো ত্রুটি থেকেই যায়, নয়তো রাস্তাঘাটে এই অবস্থায় পড়ে থাকতো কাগজের টুকরো। রাস্তাঘাট দিয়ে চলতে লজ্জা লাগছে যে কোন বাচ্চাটা যেন এত করেছে। আর একাত্রা বাচ্চা তো করলে এইরকম হবে না, না রাস্তাঘাটের অবস্থা অল্প কিছু থাকবে হয়তো। কোথায় পৌঁছাচ্ছে শিক্ষার মান, কোথায় যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কোথায় আমাদের ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে। পড়াশুনো বা শিক্ষা দীক্ষা আজকাল কিরকম ভ্যালুলেস হয়ে গিয়েছে, যেখানে চাকরি বাকরি হয়তো নেই, কিছু নেই, মানুষ একটা ধারণাতে নিয়ে নিয়েছে পড়ে কি লাভ, চাকরি তো নেই, সেই চপ ভাজতে হবে, চা শিল্প নিয়ে এগিয়ে যেতে হবে, জীবন ওই দিকেই যাবে, তো পড়াশোনা করে কি লাভ। আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া, সেটা নিয়েও একটা ভিডিও আসবে আমার। তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারলেও একটা বিশাল বড় জায়গা পেয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোনো ট্যালেন্ট লাগে না, সেখানে কোনো দক্ষতা লাগে না, বিনা পরিশ্রমে মানুষ একটুখানি ভিডিও করে উল্টো পাল্টা কাজকর্ম করে ভাইরালও হতে পারে, আর সেখান থেকেও আর্নিং করতে পারে। আসলে জীবনে শিক্ষাগত যোগ্যতা ইকুয়াল টু আর্নিং, এটাই কি সব? যারা অনেক শিক্ষিত মানুষ কিন্তু হয়তো চাকরি বাকরি পায়নি, তাদের শিক্ষাগতার কি কোনো যোগ্যতা থাকে না? তারা কি শিক্ষিত বলে প্রমাণিত হয় না সমাজে? জানি না, আমার জানা নেই। তবে সত্যি এটা মানি চাই না মানি, যতক্ষণ না পর্যন্ত একটা শিক্ষিত মানুষ চাকরি পায় ততক্ষণ পর্যন্ত এই সমাজ তাকে গুরুত্ব দেয় না। আর একটা যেমন তেমন ভাবে পাস করা মানুষও যদি চাকরি পেয়ে যায় তবে সে সম্মানিত ব্যক্তি হয়ে যায়। এই যে নিয়ম কানুনগুলো, এগুলোতেই আমাদের নতুন প্রজন্মকে শেষ করে ফেলছে, কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, ধ্বংসর মুখে নিয়ে যাচ্ছে। আর সেখান থেকে উৎসাহিত হয়ে তারা এগুলো করছে, যেটার ফলশ্রুত আমাদের রাস্তায় রাস্তায় কাগজের টুকরো। আমরা মনে করতাম বিদ্যা হচ্ছে প্রত্যেকটা বই, প্রত্যেকটা খাতার পেজ। আমরা একটা খাতার পেজ টেনে ছিঁড়তে ভয় পেতাম, বুকটা কেঁপে উঠতো। কিন্তু এদের কিচ্ছু বলে মনে হয় না, এরা বইয়ের পেজ পর্যন্ত তুলে নিয়ে গিয়ে হলরুমে ঢুকে যায় মানে পরীক্ষা দিতে। সত্যি কি বিস্ময়কর। ঘূর্ণিঝড় হচ্ছে না।